কানেক্টিভিটি, নামের মধ্যে এর সংজ্ঞাটা আছে। কানেক্টিভিটি বলতে কি বোঝায়, যে দুইটা পয়েন্ট একটা আরেকটার সাথে কানেক্টেড আছে কিনা বা তাদের মধ্যে একটা যোগসূত্র আছে কিনা। গ্রাফের কানেক্টিভিটিটা ঠিক এরকমই একটা জিনিস। গ্রাফের ক্ষেত্রে দুইটা পয়েন্ট বলতে আমরা দুইটা ভার্টেক্সকে বুঝি, অ্যান্ড এই দুইটা ভার্টেক্সের মধ্যে কোনো কানেক্টিভিটি আছে কিনা সেটাই আমরা বিভিন্ন ক্ষেত্রে বের করে থাকি। তো এই কানেক্টিভিটি বোঝার আগে প্রথমে একটা টার্ম বুঝতে হবে, সেটা হচ্ছে পাথ। পাথ মানে কি? একটা রাস্তা। আমি যদি এই এ ভার্টেক্স থেকে বি পর্যন্ত এবং সেখান হয়ে বি থেকে সি পর্যন্ত একটা রাস্তা টানি, এটাই হবে একটা পাথ। মানে এ বি সি এটা একটা পাথ যার দৈর্ঘ্য বা লেংথ হচ্ছে 3, এটা 3 লেংথের একটা পাথ। আবার আমি যদি এ থেকে ই হয়ে ডিতে আসি, দেন আবার সিতে আসি, এটা হবে এ ই ডি সি, এটার একটা 4 লেংথের পাথ। তো এই পাথের কনসেপ্ট থেকেই আমাদের কানেক্টিভিটির কনসেপ্টটা চলে আসবে। কানেক্টিভিটির কথা বললে আমরা দুইটা টার্ম ইউজ করে থাকি, একটা হচ্ছে কানেক্টেড আর একটা হচ্ছে ডিসকানেক্টেড। কানেক্টেডের ক্ষেত্রে কি হবে, এখানে একটা গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সই একটা আরেকটার সাথে যুক্ত থাকবে। একটা আরেকটার সাথে কিভাবে যুক্ত থাকবে, মানে ডিরেক্টলি হয়তো তাদের মধ্যে কোনো এজ থাকবে না, বাট চাইলেই একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে বিভিন্ন এজ ফলো করে চলে যাওয়া যাবে। ধরো এখানে যদি আমি একটা ভার্টেক্স দিয়ে থাকি, এরপর আরেকটা ভার্টেক্স এখানে দিই, দেন মাঝখানে এখানে আরেকটা দিই, তাহলে এই তিনটা কিন্তু একটা কানেক্টেড গ্রাফ রিপ্রেজেন্ট করে। আমি চাইলে এই ভার্টেক্স থেকে সহজেই এটা অথবা এটা যেতে পারি। বাট এই গ্রাফটাকে আমি যদি আরেকটু কমপ্লেক্স বানাই, ধরো এরকম আমি করে দিলাম, এই গ্রাফটা কি কানেক্টেড? হ্যাঁ, এই গ্রাফটাও কানেক্টেড, কারণ এখানে প্রতি জোড়া ভার্টেক্সেরই একটা আরেকটার থেকে পৌঁছানোর রাস্তা থাকে। যেমন আমি যদি এগুলোকে ABCD দিয়ে নির্দেশ করে থাকি, তাহলে আমি যদি চাই এফ থেকে ইতে আসবো, আমি কি পারবো? অবশ্যই পারবো। আমি এফ থেকে ডি হয়ে দেন সিতে আসবো, তারপর ইতে চলে আসবো। এরকমভাবে অন্য যে কোনো ভার্টেক্সেও পৌঁছানো যাবে, যার কারণে এই গ্রাফটাকে বলা হবে একটা কানেক্টেড গ্রাফ। কিন্তু ধরো এখানে যদি এই এজটা না থাকে, সেক্ষেত্রে কি হবে? এটা কিন্তু একটা কানেক্টেড গ্রাফ হবে না, এটা হবে একটা ডিসকানেক্টেড গ্রাফ। দেখো, এটা একটা গ্রাফ অ্যান্ড এটাও একটা গ্রাফ, তবে এই দুইটা মিলে কিন্তু একটা গ্রাফও নির্দেশ করতে পারে। এখানে দুইটা গ্রাফ আছে, ঠিক আছে, বাট আমি এই দুইটা গ্রাফকে নিয়ে একটা গ্রাফও বলতে পারি। এই একটা গ্রাফের দুইটা পার্ট, একটা হচ্ছে এই পার্টটা, একটা হচ্ছে এটা। সো এই পুরোটাকে যখন আমি একটা গ্রাফ বলবো, তখন এটা কিন্তু আর একটা কানেক্টেড গ্রাফ থাকছে না, এটা হচ্ছে একটা ডিসকানেক্টেড গ্রাফ। সো আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা এইভাবে কানেক্টেড এবং ডিসকানেক্টেড দুইটা টার্ম ইউজ করে থাকি। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে অন্য আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড অ্যান্ড উইকলি কানেক্টেড, সেটা আমরা একটু পরে দেখব। তবে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এইভাবে নির্দেশ করা হয়ে থাকে বা প্রশ্ন হয়ে থাকে যে এই গ্রাফটা কি কানেক্টেড নাকি ডিসকানেক্টেড, এটা বের করতে হয়। তো এইখানে আরেকটা মজার জিনিস আছে। ধরো আমি যদি একটা গ্রাফ এখানে এঁকে ফেলি, দেখো এখানে ভিজুয়ালি দেখে মনেই হচ্ছে এখানে দুইটা গ্রাফ আছে, তারপরেও মাঝখানের যে এজটা আছে এটা খেয়াল করো, আমি যদি এটা রিমুভ করে দিই, সেই ক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি যে দুইটা ডিস্টিংক্ট গ্রাফ তৈরি হয়ে গেল। তার মানে যেই এজটাকে রিমুভ করলে বা যেই এজটাকে কাট করলে আমি দুইটা ডিস্টিংক্ট গ্রাফ পেতে পারি, সেটাকে বলবো কাট এজ। এইখানেও কিন্তু একটা এজ ছিল যেটাকে রিমুভ করে আমি দুইটা গ্রাফ পেয়েছি। সো এই ক্ষেত্রে এই এজটা ছিল একটা কাট এজ। কিন্তু ধরো আমি যদি এই এজটাকে রিমুভ করে দিই, তাহলে কিন্তু দুইটা গ্রাফ তৈরি হচ্ছে না, যার কারণে এটাকে আমরা কাট এজ বলতে পারবো না।